والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله اللهم صل على محمد اللهم بارك على محمد প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। বান্দা যত ভালো কাজ করবে এই প্রশংসাটা ডাইরেক্ট দিয়ে দিবে আল্লাহর উপরে, বলবে আলহামদুলিল্লাহ। আর যত খারাপ কিছু ঘটে যাবে নিজের ইচ্ছার বিরুদ্ধেও বা হয়ে গেছে ইচ্ছা অনিচ্ছায়, তখন আল্লাহর উপরে না দিয়ে কথাটা বলবে যে আমি নিজে শয়তানের ধোকায় পড়ে ভুলটা করে ফেলছি। কিন্তু যা কিছু ভালো হবে এ কথা বলা যাবে না আমার কষ্টের ফসল, যে পরিমাণ সার বিষ দিছি ধান তো ভালো হবেই, এত ভালো চাকা লাগাইছি গাড়ি তো দীর্ঘ সময় চলবেই, এত সুন্দর মোবিল দিছি গাড়ি তো শব্দ করবেই না, এটা না বলে বলতে হবে আল্লাহর ইচ্ছায় গাড়িটা ভালো চলতেছে, আল্লাহর অশেষ অনুগ্রহে আমি এবার ধানটা ভালো পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিছি। আর যদি বলেন সেম কথাটাই ঘোরায় যে বহুদিন কষ্ট করেছি, 1 বছর 1.5 বছর ছেলে দেখতে দেখতে শেষ পর্যন্ত আমার মেহনতের মাধ্যমে আমি একটা ভালো ছেলে পাইছি, এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহ মিলায় দিয়েছে, চেষ্টা করছি আমি, তবে আমার আল্লাহ মিলায় দিয়েছে, আল্লাহর ইচ্ছায় আমি একটা ভালো পাত্র পাইছি। এটা হলো মুমিনের ভাষা। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আল্লাহর হাতে। আমি চাইলেও অনেক সময় কল্যাণ পর্যন্ত পৌঁছাতে পারবো না, আবার আমি না চাইলেও আমার আল্লাহ আমাকে কল্যাণ দিতে পারেন। এর নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অকল্যাণ কি? অকল্যাণ হলো আমি চাচ্ছি না যে এই রাস্তায় আমি পড়ে যাব, কিন্তু কিভাবে জানি পা পিছলে পড়ে গেছি। আমি চাচ্ছি না যে বিপরীত দিক থেকে গাড়ি এসে আমাকে মেরে দিক, তারপরেও অনেকেই মারা যাচ্ছে। আমি চাই না যে আমি রাস্তা পার হতে গিয়ে আমি আমার মাকে হারিয়ে ফেলি, এরপরেও রাস্তা পার হতে গিয়ে হাজারো মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই লোকটার চাওয়ার বাইরে ঘটে গেছে, তখন এটাকে তাকদীরের ফয়সালা মনে করে মেনে নিতে হবে আর বলতে হবে আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মেনে নিছি। আর যদি এমন কিছু ঘটে যায় যেটা খারাপ কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, পাপাচার, তখন এই কথাটা আল্লাহর উপরে দেওয়া যাবে না যে আল্লাহ পাপ করাইছে, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে? আল্লাহ কাউকে মূর্তি পূজা করায়? তো যারা বলেছে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা ভুল কথা। কেননা আমার আল্লাহ চায় না যে মন্দিরে তার সাথে শিরিক করুক, আমার আল্লাহ চায় না এই জমিনে মাজার থাকুক, আমার আল্লাহ চায় না যে বালা সুতা নিয়ে মানুষ গলায় দিক, আমার আল্লাহ চায় না যে তাকে ছাড়া অন্য কারোর প্রতি মানুষ ভরসা করুক। এরপরেও কি এগুলো নাই সমাজে? তার মানে আমার আল্লাহ চাচ্ছে না যে আপনি তাবিজ নেন, শয়তানের ধোকায় পড়ে আপনি নিয়েছেন, আপনার ইলম নাই। এটা বলতে হবে নিজের দোষ, আমি আমার ভুল করেছি। মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয় সে তো তারই কল্যাণ করলো, তার নিজেরই লাভ। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যদি কেউ গোমরাহ হয়ে যায়, ওয়া মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যদি কেউ গোমরাহ হয়ে যায় ও আর কারোর ক্ষতি করতে পারে নাই, নিজেরই ক্ষতি করছে। আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা ওই রাস্তা চাই যেই রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, মানে হলো নবী এবং সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা আমিন। তো জুমার খুতবায় আমরা 2-3টি পার্টে আমরা আমাদের আলোচনা ভাগ করার চেষ্টা করব। প্রথম পর্বে একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি হিংসা বিদ্বেষ রাখতে পারে কিনা, রাখলে এই ব্যাপারে তার শাস্তির ভয়াবহতা কোরআন মাজিদে কি বলা আছে, হাদিসে কি বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আছে সহিহ মুসলিমের 2510, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের এক দল, আমার উম্মতের একটি দল 2টি বড় ফিতনায় পতিত হবে। 2টি
বড় বাধা তারা তাদের সামনে পাবে। আল্লাহর নবীকে বলা হলো সেই দুইটা কি? নবী বললেন আল হাসাদু ওয়াল বাগদা, একটা হলো হিংসা আর একটা হলো বিদ্বেষ। এটা কোনো অন্য ধর্মের লোকের পাপ না, তাদের ধর্ম তারা তো আলাদা আছে মুশরিক, কিন্তু মুসলমান হওয়ার পরেও ইমানদারের জন্য সবচেয়ে ভয়াবহ দুইটি পাপের সিলিয়াল আমার নবী বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী এই দুইটি পাপ কি? নবী বললেন আল হাসাদু ওয়াল বাগদা, একটা হলো হিংসা আরেকটি হলো বিদ্বেষ। হিয়াল হালিকা, এই শব্দটা নবী বললেন যে এই দুইটি আমার উম্মতকে কামায়ে দেবে, নেড়া করে দেবে। কি করে দেবে বলেন তো? নেড়া, নেড়া বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আকুলু তাহলিকুশ শার, আমি বলি না যে মাথা নেড়া করে দেবে, আমি চুল নেড়া করার কথা বলি নাই। আমি বলেছি কি তাহলিকুদ্দিন, দিন ধ্বংস করে ফেলবে, দিন কামায় ফেলবে। কামায় না, এখানে হাদিসে কামানোর কথা আছে, হালাক করা, একেবারে কামায় ফেলবে। নাপিত যেমন ব্লেডের মাধ্যমে, দাদি নানি যেমন ব্লেডের মাধ্যমে তার নাতির মাথার চুলকে চেঁচে ফেলে, কামায় ফেলে, আমার উম্মত দুইটি পাপের কারণে দিনকে কামায় ফেলবে, নেড়া করে ফেলবে। একটা হলো আল হাসাদ হিংসা, দুই আল বাগদা বিদ্বেষ। আর মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই দুইটা পাপ হলো জমিদারি পাপ। কি পাপ বললাম? এটা কোনো ছোট লোকের পাপ না। ছোট লোক পাপ করে, এই পাপ করে কত দূর আগাবে? এটা হলো বড় লোকের পাপ। বিশেষ করে এই পাপটার সূচনা, এই পাপটা যিনি প্রতিষ্ঠিত করেছেন সেই প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো ইবলিস, শয়তান। তাকেই সর্বপ্রথম এই কুমন্ত্রণা ভিতরে আসে যে আমি কিভাবে মাটির তৈরি আদমের কাছে মাথা নত করি। এভাবে তিনি হিংসা বিদ্বেষ করে এমন ভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, আজীবন তওবা করে আল্লাহ আইনে আসতেছে না। অথচ আমি আপনি খালি এখন মুখ দিয়ে বলবো যে আল্লাহ আমাদের অতীতের সমস্ত ভুল থেকে আমরা ফিরে আসলাম। আল্লাহ বলতেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে লোকটার অতীতে যা গুনাহ হয়ে গেছে গেছে, গুনাহ তো ক্ষমা হবেই, বরং উল্টা সব গুনাহকে তুমি নেকি করে দেব আমি। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস যদি কিয়ামত পর্যন্ত তওবা করে, কাজ কি হবে? এক হিংসা, এক কিয়াস, এক ব্রেনের খেলা তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তওবা করে আর আগাতে পারবে না। হিংসা বিদ্বেষ বড় কঠিন বিষয়। অহংকার যখন মানুষকে খেয়ে ফেলে তখন সে তার নিচের দিকে তাকায় না, তার ওজন বুঝতে পারে না। সর্বপ্রথম হিংসা বিদ্বেষের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো ইবলিস, শয়তান। এটা মনে রাখবেন। তার থেকে এই কুকর্ম শুরু। আর আদম সন্তানের শুরু হলো আদম নবীর একটা ছেলে থেকে। এক ছেলে আর এক ছেলেকে মেরে দিয়েছে, ঘটনা মনে আছে নাকি? এখন যদি মনে না থাকে তো কুরবানির ঈদের আগে 2-1 সপ্তাহ আগে কিন্তু আপনারা খুব শোনেন, এক ছেলে আর এক ছেলেকে হত্যা করলো, কিভাবে আকাশ থেকে কাক আসলো, জোড়া জোড়া বিবাহের বিষয়, অনেক কথা আপনারা শুনতে পারেন। ইন্নী আখাফুল্লাহ, এক ছেলে আর এক ছেলেকে বললো তুমি যদি আমাকে মারো তো মেরে দাও, আমি বিপরীতে তোমাকে মারবো না, আমি খালি বলবো আল্লাহ তুমি বিচার করো, আমি আল্লাহকে ভয় করি। তো মাটির উপরে হিংসা প্রথমে শুরু করে আদমের ছেলে, আর উপরে প্রথমে শুরু করে হলো ইবলিস, শয়তান। এই দুইটা কথা মনে রাখবেন। নবী বললেন তাহলিকুদ্দিন, আমি বলি না যে তারা লা তাহলিকুশ শার, আমি এই কথা কোনোদিনও বলবো না যে আমার উম্মত মাথা নেড়ে করে ফেলবে। আমি বলেছি আমার উম্মত দিন নেড়ে করে ফেলবে হাসাদ ওয়াল বাগদা, হিংসার বিদ্বেষের কারণে। এইবার কথার মাঝখানে একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা? এটা অধিকাংশ ক্ষেত্রে জমিদারদের পাপ। মনে আছে তো না? জমিদার কারা? দেখবেন আমাদের এই জমিনে অনেক ইমাম, অনেক আলেম, অনেক হুজুর বিদেশে পড়াশোনা করে আসছে, অনেক এলেম রাখে। এমনকি এই আলেমকে যদি খালি মুখ দিয়ে বলেন কোরআন মাজিদের এই আয়াতের অর্থটা বলে দেন, উনি অর্থ তো বলবেই, নাজিলের প্রেক্ষাপট, এর প্রেক্ষিতে কয়টা হাদিস পর্যন্ত তার রেডি করা আছে। এমনও আলেম আমাদের এই দেশে আছে যে আলেমকে যদি খালি মুখ দিয়ে বলেন যে আপনি একটা শব্দের উপরে 1 ঘন্টা বক্তব্য দিবেন, তিনি দিতে পারবে। জানেন আপনারা? তার মানে তার এলেম নিয়ে কোনো কথা নেই, আল্লাহ তাকে এত বিদ্যা দেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বশত তার পেটের উপরে যদি ছোট করে একটা সুই দিয়ে গুতায় দেন তো পেটটা ব্লাস্ট হয়ে যাবে হিংসায়। এটার নাম হলো এলেমের অহংকার। কিসের অহংকার? সম্পদের অহংকার,
ক্ষমতার অহংকারের থেকে বেশি ডেঞ্জারাস এলেমের অহংকার। এলেমের অহংকার একটা পর্যায়ে মানুষকে ঈমান হারা করে ছাড়ে, আর সম্পদের অহংকার মানুষকে দুনিয়াদারি করায়, লোভ সৃষ্টি করে, তারপরে ক্ষমতার অপব্যবহার করে একটা পর্যায়ে সেও আবার আরেক জালেমের থেকে আক্রান্ত হয়ে যায়। কিন্তু এলেমের অহংকার যার, এ সহজে তওবা করতে চায় না। তাহলে এলেমের অহংকার খুব মারাত্মক অহংকার। আজকে বিষয়টা একটু শুরুতে আমরা বলতে থাকি। আপনারা যদি সালাফদের ইতিহাস পড়তে থাকেন, দেখবেন যে ইসলামের প্রথম 300 বছরের পরে অনেক ভালো ভালো আলেম দুনিয়াতে এসেছিলেন, যাদের প্রথম জীবনের কর্ম আপনার আত্মা ভরে যাবে। এত খেদমত করছে হাদিসের, এত ভালো পণ্ডিত ছিল, কিন্তু শেষ সময় এসে তার ঈমানটা তার উপরে স্থির থাকে নাই, তিনি বেঈমান হয়ে গেছে। আমি একটা লোকের নাম বলবো, আপনি একটু বুঝে নেন। অত দূর গেলে যেহেতু আপনি নাও বুঝতে পারেন ইতিহাস। একটা মৌলানার নাম কোনদিন শুনছেন কিনা? তার নাম হলো মুরাদ বিন আমজাদ। শুনছেন? আর কেউ শুনছেন? বর্তমানে দাজ্জাল হলো কাফের, এটা মুসলমানের বাচ্চা না। উনি আল্লাহর কাবা ঘরকে মহিলাদের গোপনাঙ্গের সাথে তুলনা করছে। নাউযুবিল্লাহ, এটা কি সহ্য করা যায়? হাজরে আসওয়াদ পাথরকে বলছে কাবা ঘরের মূর্তি, আর ওটা একই। অথচ সেই লোক এক সময় আমার মতো লাঠি হাতে করে খুতবা দিয়েছে আহলে হাদিসের মসজিদে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী থেকে শুরু করে বড় বড় আলেমদের সাথে কাছাকাছি টাচে থাকছে। এটা তাদের দোষ না, আলেমদের সাথে তো লোকজন থাকতেই পারে। এক সময় তিনি হানাফিদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তিনি বাহাসের কথা বলছে। এক সময় তিনি মিলাদের বিরুদ্ধে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করেছে, আমরা এই বক্তব্যগুলো শেয়ার করছি, এক সময় করি নাই। আজকে তাকদীর কাকে বলে দেখেন, তার ঈমানটা সুম্মাস্তাকিম হয় নাই, তার উপরে ইস্তিল থাকে নাই, বর্তমান সে কাফের। কি ঠিক আছে কথা? বর্তমানে এই মুহূর্তে কথা বলতে দেখুন সে কাফের, সে নামাজ পড়ে না, এগুলো তার কাজ না। সে বলে যে নবীর হাদিস মানে মিথ্যা কথা। একটা লোক নাউযুবিল্লাহ পড়লেন না, সে বলতেছে নবীর হাদিস মানে মোটিভ বাজে কথা। নাউযুবিল্লাহ। সে বলতেছে শুধু আমি শুধু আমি কোরআন মানি জান্নাতে যাব। তার মানে শয়তানি করার মজা কত দেখেন। কোরআন মাজিদে ওযু করবেন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নাই। কোরআন মাজিদে 2টা সেজদা দিবেন ধারাবাহিকভাবে, এই কথা লাগে এখনো নাই। কেউ থাকলে চ্যালেঞ্জ করেন। কোরআন মাজিদে আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবীদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআন মাজিদে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তার ধারাবাহিক বর্ণনা নাই। এখন আপনি এটা সুযোগ পেয়ে গেল। এখন কোরআনে যা যা আছে অনুবাদ করে বাংলায় ওর বাপদাদার মতো নিয়ম করে করে শয়তানি করে খাচ্ছে। তার নাম দিয়েছে হলো আহলে কোরআন। কি নাম বললাম বলেন? আহলে কোরআন মানে আমরা কোরআনের পরিবার, কোরআনের অনুসারী। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ কোরআন মাজিদে তার নিজের কোরআনকে, আল্লাহ তার কিতাবকে হাদিস বলেছেন, জানেন আপনারা? জানেন না? আবার হাদিসকেও হাদিস বলেছেন। তার মানে কোরআনও হাদিস, হাদিসও হাদিস। আমরা যে নিজেদেরকে বলি আহলুল হাদিস, এই কথা বলে কি আমরা কোরআনকে অস্বীকার করি ভাই? মানে আমরা কোরআন আর হাদিসওয়ালা, আমরা ওহীওয়ালা, এক কথা শেষ। আমরা ওহীকে অনুসরণ করি, এর ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে। কিন্তু যারা মুনকিরিন হাদিস, যারা বলেছে আমরা আহলে কোরআন, তারা বলতেছে শুধু কোরআন মানবো, হাদিসের নাম নেয় না, নিলে হাসে, ব্যঙ্গ করে। এই মুরাদ বিন আমজাদ কয়েকদিন আগে বলতেছে আল্লাহর কাবা ঘরের হাজরে আসওয়াদ হইল ওই হিন্দুদের মূর্তি। সহ্য করা যায় কথা? একটা মুসলমানের মুখ এটা ভাষা হতে পারে? বর্তমান সে এই মিশনে নেমেছে। আপনাদেরকে শুরু তার একটি কথা বলি। হিজবুত তাওহীদ বলেন, আহলে কোরআন বলেন, এ ধরনের উগ্রবাদী এবং কিছু কোরআন বিরোধী, হাদিস বিরোধী সংগঠন যেগুলো আমাদের সমাজে অপতৎপরতা করে, আমার কেন জানি মনে হয়, আল্লাহ আলাম, আল্লাহ তুমি ভালো জানো, এই ব্যাপারে আমার বিদ্যা কম, এদেরকে একই জায়গা থেকে পরিচালনা করা হয়, খ্রিস্টান মিশনারি থেকে পরিচালনা করা হয়। একই জায়গা থেকে, নাম ভিন্ন হতে পারে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তাদের এত রাগ কেন? মানুষকে কোরআনের দিকে ডাকে, তখন মানুষ মনে করে ভালো কথাই তো বলে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া, আমার রাসূলের আদর্শ ছাড়া আল্লাহর কসম আপনি ওযু করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রুকু করতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, সিয়াম পালন করতে পারবেন না, ইফতার পর্যন্ত আপনি করতে পারবেন না আমার রাসূলের পদ্ধতির বাইরে। তো এই পদ্ধতিগুলো একটা কোরআন মাজিদে ধারাবাহিকভাবে সিরিয়ালে লেখা নাই, ব্যাখ্যা করা লাগবে। তো ব্যাখ্যা যিনি করেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদের তাফসীর আমার নবীর থেকে ভালো কেউ বোঝে? তার মানে হাদিস ও ওহী। হাদিস কি? আল্লাহর পক্ষ থেকে ওহী। এইটা তারা অস্বীকার করে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ইতিপূর্বে ঘটে গেছে
বহু বড় বড় আলেম যাদের দ্বারা আল্লাহ অনেক দিনের খেদমত নিয়েছে, শেষ পর্যন্ত সে ঈমানটা তার উপরে স্থির থাকে নাই। আমি একটা পুরাতন কথা আমি আবার একটু রিপ্লে করি, যেহেতু আপনারা সব শিক্ষিত মুসল্লি। শিক্ষিত বললাম কেন জানেন? আমাদের কাছে, আমার কাছে এই মসজিদের একজন মূর্খ মুসল্লি ওই পড়াশোনা জানা একজন বেদাতি 40 বছর পড়ছে এরকম মুফতির থেকে বেশি মূল্যবান আমার কাছে। কারণ আপনারা অথেন্টিক জিনিসটা জানেন, আপনাদের কাছে ভালো জিনিসটা পৌঁছে, এই জন্য আপনাদের শিক্ষিত বললাম। আপনাদের সামনে বললে তো সবে না। আমি খুব ক্লিয়ার একটা কথা বলি, কাছাকাছি সময়ের উদাহরণ দিলে বুঝবেন, তারপর আমি সিরিয়ালে আসবো। হিংসা মানুষকে কোথায় নিয়ে যায়, মানুষকে লাইনচ্যুত কোথায় নিয়ে যায়। দেখেন, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর নাম শুনছেন আপনারা? বাংলার জমিনে এমন কোন মাজার পূজারীর ক্ষমতা নাই বলা যে ওই লোকটার এলেম কম আছে। আজ পর্যন্ত কোন কবর পূজারীরা পর্যন্ত কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর প্রতি এই অপবাদ দিতে পারে নাই যে কাজী ইব্রাহিমের এলেম কম, কেউ বলতে পারে নাই। তার পৃষ্ঠের আলোচনা নিয়ে আসেন, এখনই তার টকশোগুলো নিয়ে আসেন, এখনই তার ধারাবাহিক বক্তব্য নিয়ে আসেন, টেলিভিশনের এনটিভির প্রশ্নোত্তর পর্ব, আপনি ধা করে তাকায় থাকবেন যে আল্লাহ কি মেধা তাকে দেশে। যাই মুখ দিয়ে বলবেন আরবি রেডি। এত বড় একজন পণ্ডিত বর্তমানে খালি স্বপ্ন দেখে, জিন রাশি তাকে ডাকে, স্বপ্নে তবলিকের লোক আসে, ঘোড়া আসি তাকে ডাকে, ব্রয়লার খেলে ছেলে মেয়ে হয়ে যায়, এগুলি বলেন, আমি বানাই বললাম? করোনার টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, এগুলো তিনি বলে। তো এগুলো তার সাথে সাজে? এগুলো তার কাজ? এমন ম্যাগনেট, এমন এলেম আল্লাহ তাকে দিয়েছে। আমার বিশ্বাস, আমার জ্ঞান বলে এই লোক যদি 30 ঘন্টা যদি মনে করে আমি খালি সালাত পড়বো, টয়লেটে যাবো, ওযু করবো, আর আমি হাদিসের দাস দেব, আমার মনে হয় তার শেষ হবে না, একটা না পারবে। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। অথচ আজকে সে তাকদির কোথায় তাকে নিয়ে গেছে। সে তাকে ওই বিদেশ থেকে জেন আসে ডাকে, পৃথিবীর যে কোনো জিনকে বলবেন আমি কিনা, আমাকে চিনে ফেলবে। কি কয় এগুলো? ব্রয়লার মুরগি খাবেন না, মেয়ে হয়ে যাচ্ছে লোকজন, ছেলেরা। ওই কোন জায়গা মামুন আমাকে স্বপ্ন দেখায়, জেলের ভিতরে আমাকে খুব চাপ দেয়। কিরা চাপ দেয়? কয় যে নাইজেরিয়া না কোন জায়গার নাম কয়, সেখানকার জেন আছে। তাকদির কোন পর্যায়ে তাকে নিয়ে গেছে আপনি বলেন? এই জন্য নবী বলতেন, কুল আমানতু বিল্লাহ, তোমার প্রথম কাজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের কাজ হবে সুম্মাস, তাকে মরা পর্যন্ত এটার উপরে অবিচল থাকার দোয়া করা। এই দোয়া কি করেন আপনারা? না, খুব কম। যে আল্লাহ আমাকে যে আপনি দামি সম্পদ দিচ্ছেন, ঈমান তাওহীদের জ্ঞান, এইটা আমাকে মরা পর্যন্ত কবুল করে নেন, বলছেন আপনি? বলবেন, বেশি বেশি বলবেন, বলেন ইনশাআল্লাহ। সেজদাতে শেষ রাতে আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার যত বালা মুসিবত আছে আমি মেনে নেব, যা কিছু আছে আসুক, তবে আমি শুধু চাই আমি যেন তাওহীদ নিয়ে কবরে যেতে পারি। বলেন আমিন। পারবেন ইনশাআল্লাহ? এই কথা মাঝে মধ্যে সেজদাতে বলবেন। আমার ধারণা এই কথাটা খুব কম মানুষ বলে, এটা আমার বিশ্বাস। খুব কম মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি তাওহীদ আর ঈমান সহকারে তুমি কবরে কবুল করো। বলেন আমিন। এটা বলতে হবে। এইবার একটা কথা, একটা লোকের একটা উট আছে, কি আছে? এই আল্লাহর জমিনে তার আর কিচ্ছু নাই, শুধু উটটা বাদে। এটাই সে চড়িয়ে খায়, এটা থেকেই সে দুধ খায়, এটা থেকেই তার উপার্জন। এই লোকটার উটটা যদি হঠাৎ করে হারিয়ে যায়, কষ্ট কম হবে না বেশি হবে? এই কষ্টের শেষ আছে? এই লোকটার উট হারিয়ে গেলে যেমন ক্ষতি হবে, তার থেকে বড় ক্ষতি হবে কোন মানুষের যদি তাওহীদ হারিয়ে যায়। হঠাৎ করে ওই লোকটার উট যদি ফেরত পায়, যেমন খুশি হবে তার থেকে বেশি খুশি হওয়া উচিত। কেউ যদি শিরক থেকে ফিরে এসে তাওহীদে আসে, এটা বেশি খুশি হওয়া উচিত। তাহলে এখন আপনারা একটু স্বীকার করেন, এই মুহূর্তে আপনি সবচেয়ে দামি নিয়ামতের মালিক কিনা? এখন আপনারা মুসল্লিরা স্বীকার করেন, সবচেয়ে দামি সম্পদের মালিক আপনারা এখন আছেন কিনা? সে সম্পদের নাম কি বলছি? তাওহীদ। কি বলছি? তাওহীদ। আর একজন মাজার পূজারী, কবর পূজারী 10 তলা বিল্ডিংও যদি থাকে আপনার কাছে, সে ফকিরের বাচ্চা। কারণ তার আসল জিনিসই নাই, তার সম্পদ দিয়ে কি করবে? যত বড় মাওলানা হোক, যত বড় হুজুর হোক, আপনার কাছে সে জিরো, সে ফকির। কারণ তার কাছে যে জিনিস উপস্থিত নাই, এই জিনিস উপস্থিত ছিল না আবু জাহেলের। এই জিনিসটা না থাকার কারণে আবু লাহাব বিপদে আছে, আবু তালেব বিপদে আছে। এত জীবনভর নবীকে ভালোবাসার পরেও এই তাওহীদ না থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে আপনারা এই মসজিদে যারা আছেন, তারা কি ধনী না গরিব? এই নিয়ামতের দিক তাকালে। আর স্বাভাবিকভাবে আমরা গরিব, কারণ আমার আল্লাহর ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে, তখন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হলো ধনী আর আমরা সবাই ফকির। আর নিয়ামতের আলোচনা যখন আসবে, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের মালিক আমরা, কারণ আমরা আল্লাহর তাওহীদ পেয়ে গেছি। মনে থাকবে কথা?
যাই হোক, যে কথা বলতেছিলাম, হিংসা বিদ্বেষ কাকে বলে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিয়াল হালিক, শেষ সময় আমার উম্মতের দিন ধ্বংস করে দেবে। দিন ধ্বংস করবে কেন জানেন? আলেমরা যদি পর্যাপ্ত হিংসাতে দুনিয়াতে মেতে ওঠে, তখন এই মানুষের দিনের আর কোনো মূল্য থাকবে না, অটোমেটিক এই লোকজন পাগল হয়ে যাবে। তখন হিয়াল হালিক, হিয়াল হালিক লা আকুলু লা তাকুলু তাহলিকু শার। আমি নবী বলি নাই যে মাথা নেড়া করার কথা, আমি বলেছি হিয়া তাহলিকুদ্দিন, তারা দিন কামায় ফেলবে, দিন নেড়া করে ফেলবে, দিনের মাথা চুল কেটে ফেলবে। আমরা চাই আল্লাহর দিনটা অবিকৃত থাকুক এবং আমাদের মাধ্যমে আল্লাহ দিনের প্রচার করুক। আল্লাহুম্মা আমিন। এইবার আমি আপনাকে বলি, একটু আগে যাদের কথা বললাম, যাদের এলেমের ত্রুটি নাই, আমলও বাহ্যিকভাবে করতেছে, সব ভালো, কিন্তু শুধুমাত্র হিংসা তাকে কোন পর্দায় নিয়ে গেছে। আজকে আমি কথা বলবো আমাদের ঘরের মানুষদের বিরুদ্ধে যাবে এমন কথা, মানে আমাদের বিরুদ্ধে আমরা আজকে কথা বলবো। কেন? কারণ বিদআত এবং শিরকের বিরুদ্ধে এই মাটিতে সবচেয়ে বেশি কড়া বক্তব্য আল্লাহ যাদের দ্বারা খেদমত নেন, তাদের ভিতরে আমি কয় নম্বর আছি তা জানি না, একেবারে শেষের দিকে হলেও হয়তো আমার দ্বারা আল্লাহ কিছু কথা বলান শিরক এবং বিদআতের ব্যাপারে, কঠোর কথা। সেই লোক আমি আজকে আমার নিজের বিরুদ্ধে কথা বলতেছি, আমি আমার ভাইদের বিরুদ্ধে কথা বলতেছি। সেটা কি জানেন? কুকুরও কুকুরের মাংস খায় না। এটা কি আপনারা জানেন? এখন গুগলে লেখেন, এখন চ্যাটজিপিটি লেখেন, এখন ইউটিউবে লেখেন যে কুকুর কুকুরের মাংস খায় কিনা, দেখবেন ওখানে লেখা উঠবে। আমি দেখছিলাম এরকম যে কুকুরকে যদি 3 দিন খানা খেতে না দেওয়া যায়, আর কুত্তার গোশত কেটে যদি তাকে দেওয়া হয়, সে খাবে না। কুত্তার গোশত কুত্তা খায় না, অথচ আমি আপনার গোশত খাচ্ছি, আমি আপনার মাংস খাই। আমরা হলো তারা যারা সকালবেলা ফেসবুকে আমরা ঢুকেই চিন্তা করি আজকে নতুন ইস্যু কি আছে, আজকে কার গায়ে লাল চিহ্ন দেব, আর কাকে আমি বড় করব। একজনের টিক চিহ্ন দেশে, একজনের লাল চিহ্ন দেশে গায়ে। দুইজনই বড় আলেম, দুইজনই বড় বিদ্বান, দুইজনই সালাফি আকীদা মানহাজের আলেম। এটা হলো আমাদের মানহাজে বর্তমান চলতেছে। কোন হাদিসে লেখা আছে? কোথায় লেখা আছে যে একটা লোকের গায়ে ক্রস চিহ্ন দিয়ে তার ছবি সহ ফেসবুকে একটা আলেমকে যদি বিতর্কিত করতে পারো, তাহলে ইসলামের কিছু উপকার হবে? এটা আপনাদের কি মনে হয়? একজন বিদাতি যখন দেখবে একজন ডক্টর আলেমকে নিয়ে, একজন মাদানী আলেমকে নিয়ে, একজন বড় আলেমকে নিয়ে আপনি একটা কটু মন্তব্য ফেসবুকে করলেন, তাহলে ইসলামের কতটুকু লাভ হলো আর এই সমাজের কতটুকু উপকার হলে এবার বলেন। তাদেরকে আমরা হালকা করে দিলাম, ল্যাংটা করে দিলাম জাতির সামনে। অথচ গত কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সবাই আমার দিক তাকান। এরকম একটা লাঠি একটা বক্তা হাতে করে, একটা 10 পর্যন্ত খুতবা হবে। আচ্ছা আচ্ছা, লাঠি হাতে করে একজন হুজুর তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে বলতেছে যে তোমরা কি জানো আমার এই হাতের লাঠিটা কিসের লাঠি? তো সবাই বললো যে না, এটা তো আমরা জানবো না। এটা কি সম্ভব জানা? বলতেছে এই লাঠিটা হলে আমার পড়ি দেশে, জিনের পড়ি। আমি মসজিদে নববীতে আমি একটা বিয়ে পড়াইছি, সেটা হলে আল্লাহর নবীর সাহাবীর ছেলে আর মেয়ে বিয়ে পড়ছে। বিয়েতে দেনমোহর ছিল 40 কেজি সোনা, আমাকে ভাগের ভাগ 10 কেজি দেওয়ার কথা একটা সময় তারা পাঠাবে। এই লাঠিটা আমার দেশে। তাহলে কত বড় বেয়াক্কিল লোক আপনি বলেন একটু কথা, গায়েবের কথা কোন ভাবে কিসের সাথে কি বলে। তার সামনের লোকজন বলতেছে আল্লাহু আকবার। তো এত বড় একটা ল্যাংটা হুজুরের পক্ষে তার মানহাজের লোক এখন পর্যন্ত একটা মুখ খোলে না। কি বোঝালাম বলেন তো? তারা চায় না তাদের আলেম বিতর্কিত হোক। এখন তাদের আলেমদের বিরুদ্ধে এভিডেন্স সহ 10টা মামলা দিয়ে দেন, একটা কলম এই বেদাতি বা ওই হুজুররা লিখবে না, তাদের মানে তাদের মানহাজের হুজুরদের ব্যাপারে এখন লেখেন, লিখবে না। বিষ খাবে তাও লিখবে না। মাজারে যে সেজদা দিয়ে আছে তাকে যদি বলেন যে তোমাদের তোফাজ্জল বৈরাগী প্রকাশ্যে বলেছে আল্লাহকে ডাকলে ডুবে যাবে, খাদাকে ডাকলে ডোবা থেকে উঠে যাবে, তাহলে পুরো একটা মুসলমানকে কাফের বানানোর ধান্দা না? একটু বলেই দেখেন মুখ দিয়ে, ওনারা বলবে আমরা বিষ খাবো, তাও বৈরাগী সম্পর্কে একটা কটু কথা বলবো না, কারণ তারা তাদের আলেমদেরকে বিতর্কিত হইতে দেয় না। জঘন্য পাপ করছে, কিন্তু তারা তাদেরকে আদর করে রাখবে। গোটা দেওবন্দি ভাইয়েরা, এটা প্রশংসাই বলতেছি, তাদের মানহাজের প্রশংসা, এটা ভালো। রেজাউল করিম আবরারের ব্যাপারে আপনি যুক্তিসঙ্গত 100টা দলিল যদি পেশ করেন যে তিনি ভুল করেছে, ওরা মরা স্বীকার করবে, তাও ওই ভাইকে বিতর্কিত করবে না। সবচেয়ে বড় বড় সম্মেলনে তাকে কোলে করে নিয়ে ঘুরবে, সবচেয়ে বড় প্রোগ্রামে, যেই প্রোগ্রামে নাম বলবো না, যেই প্রোগ্রামে
মানুষ কত হয় তা আমি জানি না, তবে যে পরিমাণ বাস থাকে ওই পরিমাণ বাস হলো আব্দুল্লাহপুর, মহাখালী, গাবতলী, এই সমস্ত বাস কাউন্টারে এত বাস নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। সেই জায়গাতে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। সে হলো তাদের দৃষ্টিতে সে হলো বাচ্চা গেদা, তারা তাদের হুজুরকে বিতর্কিত করবে না। কিন্তু আমরা এমন, আমাদের উদাহরণ হলো কুত্তা, কুত্তার গোস্ত খাই আমরা। আমরা সকালবেলা উঠেই ফেসবুক হাতে নিয়ে দেখি আজকে কার পিছনে লাগা যায়, আজকে কোন লোকটার ব্যাপারে কথা বলা যায়, আজকে কার 3 বছর আগের একটা ভুল পাওয়া গেছে ফেসবুকে। একজন ডক্টর আলেম, নাম বলবো না, উঠে যাবে মোবাইলে। আরে আমাদের মানহাজের সবচেয়ে আকার ইঙ্গিতে বলবো, সবচেয়ে বেশি কিতাবের লেখক, থাক নাম বলেন না, সবচেয়ে বেশি কিতাবের লেখক, বুঝে নেন আপনারা, সমসাময়িক। সেই আলেমকে নিয়ে আমার মতো আপনার মতো একটা ছোকরা ফেসবুকে পোস্ট দিয়েছে, আজকে থেকে 7-8 বছর আগে তিনি একটা জায়গায় মোনাজাত ধরছিল, এত কোন একটা ইয়েতে। সেজন্য সে হলো ওইটা দেখে উপরে লিখে রাখছে, দেখেছেন জামাতি প্রোডাক্ট কাকে বলে, এই দেখুন এরা কারা, এইভাবে একটা ব্যঙ্গ করে ফেসবুকে দিয়ে দিল। তা আমি আর সে একই গাড়িতে করে আমরা কুমিল্লা দেবিদ্দার মাহফিলে যাচ্ছি। তখন এই দৃশ্য আমার সে ওস্তাদও দেখলেন, তাকায় থাকে, শুধু হাসে, কিছু বলল না, হাসে শুধু। তাই আমি বললাম যে ওস্তাদ একটা কথা বলি, বহু পাপের ক্ষমা উপরে হয়তো বহু আগে হয়ে গেছে, কিন্তু নিচে হচ্ছে না। আমি কথা বললাম, ভাষা কি বোঝেন? আমার খুতবা এরকমই। তার মানে আপনার যা ঘটে যাচ্ছে ওইটা ছাড়া আমি ওই সাপের গল্প বলবো না, বাস্তবতা যেটা সেটা। কেন বহু এলিমের কথা আপনারা অনেক বড় বড় বিদ্যান থেকে অটোমেটিক শোনেন, আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে ওস্তাদ আজকের থেকে 7 বছর আগে যে আপনি মোনাজাত করেছিলেন, এটা আমার কাছে স্বাভাবিক কেন জানেন? আমার গতকালকে কোনো ভুল থেকে আমি আজকে ফিরে আসতে পারি, এলিমের কারণে ফিরে আসতে পারি না? গতকালকের পাপ থেকে আল্লাহ আমাকে আজকে হেদায়েত দিতে পারেন কিনা? তাহলে 7 বছর 8 বছর আগে তখন আপনার চুলদারি সবই কালো, একটা পর্যায় পরিস্থিতিতে আপনি হাতে এরকম করেছেন। আজকে আমারই সালাফি ভাই আপনার মতো একটা বিদ্যানের গায়ে লাল চিহ্ন দিয়ে লিখতেছে, এদেরকে বয়কট করুন। তো বললাম যে ওস্তাদ, মানে আমি বললাম যে ওস্তাদ আপনার কি মনে হয় আত্মহত্যা যদি জায়েজ থাকতো আপনারা মরে যেতেন না? কয় যে আরে রফিকুল কি কয় যে ঘটনা তো তাই, আত্মহত্যা জায়েজ থাকলে বহু আগে আপনারা মরে যেতেন, এই দুনিয়ায় বাঁচার আপনাদের অধিকার নাই, কিভাবে বাঁচবেন? আপনাদের এই ল্যাংটা বাচ্চার হাতে আপনার দিন নিরাপদ না, আপনার এলিমটা নিরাপদ না। ও কার ব্যাপারে মন্তব্য করে আপনি বোঝেন? যেই লোকটাকে কাবা ঘরের ইমাম মূল্যায়ন করে, যাকে মসজিদুল নববীর ইমাম মূল্যায়ন করে, যাকে সারা পৃথিবীর বড় আলেমরা কম বেশি চেনে, তাকে মন্তব্য করতেছে আপনার মতো আমার মতো একটা বাচ্চা। এটা হলো এটা ভাষা? তার মানে আমরা কুকুরের গোস্ত খাই না, যেমন আমরা আমাদের গোস্ত খাই। আমরা কত নিধন, কত খারাপ, আমরা কত খারাপ। এরপরে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, গতকালকে আমি যে অন্যায়টা করেছি, পরশুদিন আপনি আপনার ভাইয়ের মুখে থাপ্পড় দিয়েছেন, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, গালি দিয়েছেন, আরেকজনের মাথায় বাড়ি দিয়েছেন, এই যে খারাপ কাজটা করেছেন, এর কারণে কি আপনি বেঈমান হয়েছেন? এটা জানতে চাই। এটা পাপ, এ কারণে কি অমুসলিম? একটা লোক সুদ খায়, আল্লাহর এই জমিনে কবিরা গুনার প্রথম সিরিয়ালের পাপ হলো সুদ, কোনো আপোষ নাই। যদিও ইদানিং সুদটা একটু হালকা হালকা হয়ে গেছে, তবে সুদ যে কত বড় পাপ, হারামিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো পাপ। ছোট পাপ না বড় পাপ? এত বড় পাপ করার পরেও আপনি ডাইরেক্ট কাউকে কাফের বলতে পারতেছেন না, পারবেন? কেন? কারণ এটা ঈমানগত পাপ করে নেই। এ কি করছে? ব্যক্তির ক্ষতি করে ফেলছে, উনি কবিরা গুনাহ করতেছে। কিন্তু একবার যদি ওই লোকটা শিরক করে তাহলে সব গেল। যদি কোনো আলেম শিরক না করে, যদি কোনো আলেম প্রকাশ্যে বিদাত না করে, যদি কোনো আলেম কুফরের দিকে মানুষকে তার মানহাজ বিক্রি করে না ডাকে, দুনিয়াবে ভুল ভ্রান্তি মানুষের থাকবে কিনা? থাকবে কিনা? আর ভুল কাকে বলে এটা একটা ব্যাখ্যা। আদম আলাইহিস সালামের ইবলিসের দৃষ্টিতে আল্লাহ ভুল সিদ্ধান্ত নেছে, বুঝেন? এটা জানেন কিনা? ইবলিসের দৃষ্টিতে আল্লাহ সিদ্ধান্ত ভুল, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কেননা আল্লাহ বলতে গিয়ে উল্টা করে বলে ফেলছে, এটা হলো তার যুক্তি। আল্লাহ বলবে, আদম রে, তোমার সবচেয়ে বড় সিনিয়র ওস্তাদ ইবলিস, তাকে তুমি সিজদা দাও। কিন্তু ভুল করে বলে ফেলছে, এই নারকে বলে ফেলছে হলো তিনকে সিজদা দিতে। কথা কি বুঝতে পারলেন? মানে ইবলিসের দৃষ্টিতে আল্লাহ ভুল, তা এটা ভুল, এটা কোনো ভুল হলো? তার মানে কে যে ভুল আর কে যে ভুল না, চূড়ান্ত ফয়সালা কার হাতে? দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলা যাবে না। এবার আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা হাদিসের উপরে আজকে টন টন করে জুমার খুতবা দিয়ে প্রত্যেকটা মানুষের কিছু ইমানি কথা বলা যায়। নবী এই কথা বললেন যে তোমরা প্রস্তুত হও। সবাই বললেন যে আমরা রেডি আছি। আল্লাহ নবী কি বলবেন বলেন। নবী বললেন অফিরেই তোমরা নেড়া করে ফেলবে আমার দিনকে। ভয়তে চমকে গেল, মাথা নেড়া করে কথা বলতেছেন নাকি? নবী বললেন লা তাকুলু তাহলিক শার। আমি মাথা নেড়ার কথা কখন বললাম? আমি বলেছি হাসাদু আল বাগদা, হিংসা এবং বিদ্বেষ তাহলিকুদ্দিন, যা দিনকে নারী করে দেয়। বর্তমান তো তাই হচ্ছে। যেই আগুন ফু দিয়ে নিভানো যায় সেই আগুন ফায়ার ব্রিগেড দিয়ে নিভানো যাচ্ছে না। ব্যাপারটা কি? তার মানে সে আলেম নিজেই চাচ্ছেন আগুনটা নিভে যাক। শয়তান, এভাবেই শয়তান জয়ী হয়ে যায়। ধরেন আজকে আপনার ছেলে পড়াশোনা করে একজন বড় আলেমের মাদ্রাসা থেকে হোক, ছোট আলেমের মাদ্রাসা থেকে হোক, যে কোনো জায়গা থেকে এলেম অর্জন করে সঠিক এলেম পেয়ে তাকে আমার মতো আল্লাহ একজন দায়ী করে ফেলছে। এটা খারাপ না ভালো? তো সবাই আমরা তার জন্য দোয়া করতেছি, আল্লাহ এই মাঠটা ভরে দাও, হাজার হাজার তরুণ দায়ীকে দিয়ে তুমি দাওয়াতি কাজ করাও। আমাদের হুজুররা বলে না, মনে হয় না, আমাদের বড় আলেমরা বলে না যে আল্লাহ প্রত্যেক মহল্লায় মহল্লায় তুমি দাওয়াতি কাজ কবুল করে নাও। কিন্তু যখন একটা তরুণ দায়ী আপনার মতো একটা গরিব মানুষের ঘরে হয়, তখন আবার এই ছেলেকে একেবারে লেজ ধরি টানার জন্য সবচেয়ে বড় বাধা আসে ওনাদের থেকেই। এরা কিন্তু ল্যাংটা সত্য। ল্যাংটা সত্য বোঝেন? মানে উলঙ্গ সত্য, মানে বেশি কড়া সত্য। মানে আপনার ছেলে আর আমার ছেলে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া, বংশীয় থেকে হয় নাই, বড় কোনো উস্তাদের থেকে হয় নাই, অন্ধকারের ভিতরে পড়াশোনা করে আল্লাহ তাকে সঠিক ইলম দিয়ে দিয়েছে। এরকম দেয় নেই, মনে হয় না? দেশে নাকি দেয় নেই? যে পড়াশোনা করছে ভুল প্রতিষ্ঠানে, খারাপ জায়গায়, কিন্তু আল্লাহ পরবর্তীতে তাকে দিনের সঠিক বুঝ দিয়েছে, বড় দায়ী হয়েছে, তাদের দ্বারা আল্লাহ জমিনে খেদমত নিয়েছে। হয়নি মনে হয় নাকি? আপনি শেখ আহমদ দিদাতকে দেখেন, ডক্টর জাকির নায়েককে দেখেন, ব্রাদার রাহুল ভাই দেখেন। আমি কেন ওনার নাম বললাম? যে সরাসরি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আরবি যা বলতে বোঝায় এরকম পড়াশোনা কি তিনি করেছেন? তারপরেও আল্লাহ তাকে দিয়ে কি খেদমতটা নিচ্ছেন। এখন আমি যাদের নাম বললাম, আরো ভবিষ্যতে আরো যে শত শত আমাদের মতো তরুণ দায়ী তৈরি হবে, এই তৈরি হওয়ার পক্ষে বাধা যদি আমাদের ঘরের হুজুররা না হয়, তাহলে আমার প্রতি আল্লাহ লানত বর্ষিত হোক। আমি মিথ্যুক। আমি ৬৪টা জেলায় ঘুরে আল্লাহ এই জ্ঞানটুক আমার দেশে। এই দোয়া কেউ করেন, আল্লাহ তুমি অন্ধকার থেকে আলো দাও, ইখরিজহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা তোমার কোরআনের নিয়মের কথা যে অন্ধকার থেকে তুমি আলো বের করো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো অন্ধকার, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আলো। আল্লাহ এরকম তুমি একেবারে অন্ধকার থেকে তুমি এরকম তরুণ দায়ী তৈরি করে দাও। এই মোনাজাত করে না, যদি করে আপনাকে দেখানোর জন্য করছে। কেন? একবার যখন একজন মানুষকে দিয়ে আল্লাহ দাওয়াতি কাজ নেয়, তখন সবচেয়ে বড় বাধা হয়ে যায় এই সিন্ডিকেট হুজুররা। কেন? বিষয়টা কি? উনি কি সাপ খেলা দেখায় এসে? উনি কে সে মরা মানুষকে তাজা করে? উনি সে রড লাইট কামড় দিয়ে খুলে ফেলে? উনি সে সার্কাসের সাইকেল চালায় এক প্যাডেলে দাঁত দিয়ে কামড় দিয়ে রড লাইট বাঁকা করে ফেলছে? এই কোরআন হাদিসের কথাই বলতেছে। তো উনি কেন এটা মনে করে না যে ওই লোকটার বোঝা পড়ে গেছে, আমি যাচ্ছি দৌড়ে তুলতে, তবে আমি তোলার আগে রফিক বিন সাইদ আগে তুলে ফেলছে, অসুবিধা কি? আমি নেকি পাইছি। ওই লোকটা বিপদে পড়ছে, আমি তাড়াহুড়া করে যাব, তবে যাওয়ার আগে কে জানি আবার উপকার করে ফেলছে, তাহলে আমি কি নেকি পাবো না? পাবো না? কথা বলেন না। তাহলে যেই কাজ আমি বড় হুজুর আমার করার দরকার, আমি চাইলে তো একা সব জায়গায় কাজ করতে পারবো না। আমার জায়গায় আমার আর এক ছোট ভাই কাজ করতেছে, আমি একটু প্রশংসা করি আর ডেকে নিয়ে এসে বলি তোমার এখানে এখানে ভুল ছিল। ভালো হতো না খারাপ হতো? শোনেন, ৩৬৫টা বক্তব্য ৩৬৫ দিনে ধরেন যে আমাদের বক্তব্য আমাদের বড় হুজুরদের কানে গেল, বা আপনার কানে গেল, বা একটা আমাদের একজনের কাছে গেল। ৩৬৪ দিন ভালো কথা বলেছি। একদিন তার হাতে এই সুযোগ নাই যে আলহামদুলিল্লাহ কথাটা লিখবো, তার টাইম নাই হাতে। মাশাআল্লাহ লিখবো, টাইম নাই তার হাতে। কোনদিন কাউকে বলবো যে তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে বড় করুক, এই টাইম তার হাতে নেই। টাইম একদিন হাতে হবে, যেই দিন আমি কথা বলতে গিয়ে কোনো ভুল করে ফেলবো, সেই দিন ওই লোক এসে কমেন্টে বড় হুজুর লিখবে, দেখেছো বলেছিলাম না এরা কেমন। ওই দিন টাইম পায়। এরকম ফানা ধরে আছে। তো এই সমাজের বাস্তব চিত্র, আমাদের মানহাজে কি কি গেম চলে, সিন্ডিকেট চলে। আপনারা খালি আজকের জুমার খুতবার পরে শেষ রাত্রে গোপনে আল্লাহকে বলবেন, আল্লাহ রফিক ভাইকে তুমি ধৈর্য দাও, জীবনে যাতে মুখ না খোলে। আল্লাহ এই ল্যাংটা যাতে জাতিকে সামনে না করে, তাহলে গোটা জাতি শেষ। সামান্য দুনিয়াবি কয়টা টাকার লোভে, যার ডিগ্রি শুনলে চোখ ঠান্ডা হয়ে যায়, অন্তর শান্তি লাগে। হারে এত বড় জায়গায় পড়াশোনা করা বিদ্বান, আল্লাহ তার মাধ্যমে কত খেদমত নিচ্ছে, আপনারাও দুই চোখ দিয়ে দেখেন। সামান্য কয়টা টাকার লোভে তারা সত্যকে মিথ্যা, ইউকাযযাবু সাদিকু সাদ্দাকুল কাযিব, একের চোখের সামনে মিথ্যাকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে। মান সম্মান বলতে কিচ্ছু নাই, জবাবদিহিতা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, লজ্জা শরম নাই।
মানে না। আর এখন যদি যাদেরকে আমরা দেখতে পারি না মাযহাবী হুজুর বলে তাদেরকে ব্যঙ্গ করি, এই হুজুর যদি তার ছাত্রকে বলে যে ওখানে দাঁড়া থাক, 3 ঘন্টার আগে বসবি না, ও 3 ঘন্টার আগে বসা তো দূরের কথা, ডানে ভাবে তাকাবে না। আমি বলি না যে এটা বিরাট আদব, তবে এই কথাটা তারা রাখবে। আর আমরা কারা জানেন? আমাদের একজন বড় আলেম এখানে বসে আছে, আমাদের এদিকে মাহফিলে এসে একটা লোক আসছে বেচারা একটা মাসালা জানার জন্য, প্রশ্ন করছে ইব্রাহিম ভাই, আর উত্তর দেবে শায়েক, তাই দেবে না? উনি কথা বলার আগে সাইড থেকে আগেই কই মারে, আগেই 5 জন মুফতি দাঁড়া গেছে। তো এগুলো আমাদের ফিরে আসতে হবে। রুহামা উবাইনাহুম আমাদের ভিতরে নাই। আশিদ্দা ওয়ালাল কুফার আছে। কাফেরদের ব্যাপারে আমরা কঠোর, এটা ঠিক আছে। শিরকের ব্যাপারে আমরা কঠোর, কঠোর না আপনারা? বিদআতের ব্যাপারে আপনারা কঠোর কিনা? কুফরির ব্যাপারে আপনারা কঠোর কিনা? কিন্তু রুহামা উবাইনাহুম একে অন্যের প্রতি কিন্তু নরম না, কঠোর। আমরা আমাদের ব্যাপারে কঠোর, কঠোর কিনা? কঠোর। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে একটা গ্রুপ খুব গালিগালাজ করে, প্রায় প্রতিদিন গালি দেয়, সর্বনিম্ন বেতনের নামাজে গালি দেয়। বলেন তো তারা কারা? আপনারা 2 জন বললেন শুধু, সবাই কি জানেন না? শিয়ারা। প্রতিদিন গালি দেবে, যদি কোনো কারণে একদিন গালি মিস যায় তাহলে বেতন নামাজে শেষ রাতে গালি দেবে, তাদের বইতে লেখা, গালি দিবেই। তারা যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়্যুল্লাহ, এটুক বললে হবে না, বলবে আয়েশা লানাতুল্লাহ, নাউযুবিল্লাহ, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামে যাক, নাউযুবিল্লাহ। এগুলো বলে একটা মানুষকে তারা কালেমা পড়ায়, অথচ তারা হজ করে, জানেন খবর? হজ করে জানেন না তারা? সেই প্রেমী আমাদের এই দেশে হাজার হাজার আলেম আছে। এক পাশে ওই সেই গ্রুপের জাহান্নামের কুকুর, নবী বলেছেন কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর, নবীর মুখের ভাষা, এই পাশে রেখে দেন। আর এই পাশে রাখেন আল্লাহর কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের, লিখে আপনি ফেসবুকে দিয়ে দেন যে দেখি কার পক্ষে ভোট বেশি, এই জাহান্নামের কুত্তার ভোট বেশি পড়বে। আমরা হলে সেই জাতি। ওনার নাম দেবে খলিফা, ওনার নাম দেবে ইহুদির দালাল, ওনার নাম দেবে ইসরায়েলের দালাল। না আমি মনে হয় মিথ্যা বললাম? যারা দেবে তাদের টুপি কিন্তু এক জায়গায় করলে আমার এই 3টা টুপি হবে, তারা ওনাকে পছন্দ করবে। উনি যেদিন প্রধানমন্ত্রী হয়েছিল সেদিন বাংলাদেশ থেকে অফিসিয়াল ভাবে বড় হুজুররা লেখছিল, ওহে আমাদের রাহবার তোমাকে স্বাগতম জানাই। আর এই লোকটা যেদিন মারা যাবে সেদিন জীবনে দোয়া করবে না, ঠিকও পাবে না, মরে গেছে কবে। এই তো আমাদের দেশ। তো উল্টা হলো না? রাগ করতেছেন মনে হয়। এখানে আমার আবেগ দেখা খুব একটা লাভ নাই, কারণ আপনার এই মাঠটাকে বেশ করে কি আমার চলতে হচ্ছে? আমার জান্নাতে যেতে হবে, ভুলভ্রান্তি ক্ষমা নিতে হবে আল্লাহর কাছ থেকে। আপনাকে রাজি খুশি করে সর্বোচ্চ না 6 মাস পরে একটা খুতবা আসবো, বাকি 6 মাস তো আল্লাহ রহমত রেকর্ড করাই আছে। তাহলে এটা আপনাকে খুশি করার জন্য না, আমি যে কথাগুলো বলতেছি আমাদের সংশোধনের জন্য। কিসের জন্য? সংশোধনের। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন অপবাদ আসলো যে আয়েশা জিনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক পড়েন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সি সি সি, আমার পরিবারের ব্যাপারে এত কটু কথা বলে, তুমি একটু দাঁড়াও তো, বাইরে দাঁড়াও তো, দাঁড়া, বলে দাও যে আমি নিষ্পাপ, আমি কাজ করি নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছিলেন বলেন তো দেখি কেউ? তিনি বলছিলেন যে আমার ধৈর্য ইউসুফ আলাইহিস সালামের বাপের ধৈর্যের মতো, এত সহজ আমি মুখ খুলবো না, যা অপবাদ দেয় চুপ করে থাকবো আমি। শেষ পর্যন্ত আসমান থেকে ফয়সালা আসছে কয়টা আয়াত? প্রায় 10টা আয়াত আসছে আয়েশার চরিত্র পবিত্র, এটা প্রমাণের জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে বলে দিয়েছে যে নবী, আয়েশা যেহেতু কথা কয় না, আমি বলে দিচ্ছি আমার আয়েশা হলো পবিত্র। এই আয়েশাকে যারা গালিগালাজ করে, আমাদের দেশের লম্বা শ্রেণীর একটা হুজুররা তাদেরকে মনে করে তারা রাহবার, তারা হলো মুজাহিদ। আরে এই ইসরায়েল যখন বোম মারে ফিলিস্তিনে, আমার কলিজার টুকরা সোনামণি মুসলমান ফিলিস্তিন নির্যাতিত ভাই মুসলিমরা তারা একের মাটির সাথে মিশে যাচ্ছে, হাসপাতাল পর্যন্ত বোম মারি উড়ায় দিচ্ছে, দেয় না? আর ইরান যখন বোম মারে কুত্তাও মরে না। কোন জ্বালা কোন তো? ইরানে এত বোম মারে একটা কুকুরও মরে না, বলেন তো কুকুর মরছে? কি মুশকিল। তার মানে এটা হলো দাদা নাতির দাড়ি টানাটানি। দূর থেকে মনে হচ্ছে যে হেরে ওই মুরব্বী লোকের দাড়ি টানি ছিঁড়ে ফেললো, রে বেরো দৌড়, তাড়াতাড়ি যা, যা দেখি যে ওই সাইডে ওই নাতি আছে, নাতি দাড়ি দিয়ে টানতেছে, কিছুই কয় না। তার নাতি টানলে কিছু কওয়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, সাবধান, সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। আয়েশা তো বহু দূরের কথা, কোন একজন সাহাবীকে আপনি একটা কটু মন্তব্য করতে পারবেন না, পারবেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কারণ আল্লাহ ডাইরেক্ট তাদের প্রতি সন্তুষ্ট, আপনি গালি দিবেন? এত সস্তা কথা। তো যাই হোক, আমাদের প্রতিও, আমাদের দায়ীদের প্রতিও ইদানিং হয়তো ফেসবুকের কারণে বিভিন্ন কিছু বেশি শুনি,
আমাদের অনেক সিনিয়র আলেমদের কাছে যখন আমরা বসি তখন আমাদের নিজেদের কষ্ট হালকা মনে হয়। তাদেরকে এই 2 সওয়ালে 17টা থাপ্পড় দিয়েছে। পুরান ঢাকাতে এই 2 সওয়ালে 17টা থাপ্পড় দিয়েছে, কোন হানাফি না। ঠাস ঠাস করে 17টা থাপড়াইছে, কিছুই না, এই তো প্রতিষ্ঠান চালাতে গিয়ে সহ্য করতে পারে নাই। এখন নিয়মিত তাকে দিয়ে খুতবা দেওয়াচ্ছে। তারা তাদের ভুল বুঝতে পেরে তো অধিকাংশ মারা গেছে, কি করবেন? তাদেরটা ওই সময় এরকম আসে নাই, সামনে আসবে না, পর্দার আড়ালেই ছিল তাদের কষ্টগুলো। কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কত কষ্ট করে একটা সম্পদ করেছে, প্রতিষ্ঠানের জন্য করব, মারামারি করে কামড়া কামড়ি করে তাকেই পিটায় বের করে দিয়ে এখন রাজত্ব করতেছে। এটা দুনিয়ার নিয়ম। গাছ লাগালেই যে আপনার ফল খেতে হবে এই চিন্তাই তো আপনার খারাপ। থাকুক সাদাকা জারিয়া থাকুক, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে কাজ করাবে, আপনাকে এখানে বাধ্য করবেন কেন? দিন ব্যক্তিকে কেন্দ্র করে না, আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ। পড়েন তো এই ল্যাংটা কাজ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। মিনিটে মিনিটে ফেসবুকে বন্ধুরা আমাকে কেমন লাগছে, সেদিন দেখছি এহেরামের কাপড় পরে ছবি দিয়ে লাগছে যে এহেরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। তো কেমন লাগছে কি লিখবেন এখন বলেন? ব্যক্তিত্ব আছে, একটু পর পর বাচ্চা কোলে করে নিয়ে ছবি দিয়ে আমার ছেলের আজকে 2.5 বছর পূর্ণ হলো, কেমন লাগছে আপনারা বলুন? এটা ব্যক্তিত্বহীন ল্যাংটা লোকের কাজ। ফেসবুকে অকারণে মিনিটে মিনিটে ছবি আপনি খুলে দেখেন তো, আমরা পোস্ট দিলে কি 2-1 দেখে না? দেখেন তো কোনো ভাইকে নিয়ে মিনিটে মিনিটে কোনো ক্রস চিহ্ন দিয়ে কোনো ভাইয়ের বিরুদ্ধে একটা পোস্ট একটু টান দিয়ে বের করেন তো দেখি, আপাতত বছর 2 ভিতরে বলেন, তারও আগে দেখেন তো দেখি। এই কুকাম আমরা করি না। আরেকজনের মেসেঞ্জারে যায়, আরেকজনের ফেসবুকে যায়, আরেকজনের কমেন্টে যায়, আরেক ভাইয়ের বিরুদ্ধে ছবি দিয়ে সে লোক যদি তওবা করে ফিরে আসে তাহলে আমার এটা তো থেকেই যাবে, তখন কি হবে? এই কাজ যারা করে তারা হলো বিকৃত মস্তিষ্কের মানসিক প্রতিবন্ধী। এটা সুস্থ মানুষ করতে পারে না, কারণ আল্লাহর কাছে যেহেতু ক্ষমার পরিমাণ বেশি, আজকের ভুল কালকে ক্ষমা হয়ে যেতে পারে। তাহলে এখন আমি এই যে গালিটা দিলাম, এই দায়িত্ব নেবে কে? বোঝা যাচ্ছে? এই জন্য যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা কোনো পোস্ট দিলে হয়তো 500 জন লোক 2000 লোক দেখে হয়তো, কিন্তু আমরা পোস্ট দিলে কতজন লোকের কাছে যাবে তা জানি না। তবে প্রথম যাদের কাছে টং টং করে নোটিফিকেশন যাবে তাদের সংখ্যা প্রায় 4 লাখ। আজ পর্যন্ত এই ল্যাংটা কাম করি নাই কোনোদিন আর এক ভাইয়ের ছবি দিয়ে। এটা আমার এই টেনশন নেওয়ার দরকার নেই। এই বুদ্ধিটা আমাকে শিখাইছিল একজন বড় আলেম, যে দেখো অপবাদ, নির্যাতন, ভুল ভ্রান্তি, ভালো মন্দ অনেক কিছু হতে পারে, তবে তুমি যদি এটার পিছনে পড়ে থাকো, মানুষের পিছনে লেগে থাকো, এখানে শয়তান সফল। কারণ শয়তান এটাই চায় যে ভুল ভ্রান্তি কম বেশি যাই থাকুক তোমাকে ব্যস্ত রাখবে ভিন্ন রাস্তায়। আর তুমি যদি তোমার কাজের ভিতরে পড়ে থাকো তাহলে আল্লাহ তোমার কাজকে একদিন না একদিন সহজ করে দেবে ইনশাআল্লাহ। সমস্যা দিন দিন বাড়েন, একটা পর্যায়ে কমে যাবে। মাঝখানে অনেক মানুষের ঈমান হারা হয়, অনেক মানুষ তার মুনাফিকি আনসে, অনেক মানুষ তার ভুল ভ্রান্তির সামনে প্রকাশ পায়, তাই কিনা? আমাদের আমি আজকে বক্তব্যের শুরুতে বলছিলাম, আল্লাহকে প্রথমে বলবেন যে কুল আমানতু বিল্লাহ, আল্লাহ আমি কিন্তু ঈমান আনছি। দ্বিতীয় বলবেন আল্লাহ আমি যেন এটা নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারি, তুমি সেই ব্যবস্থা করো। বলেন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ভারত। আল্লাহ তুমি সারা পৃথিবীর মাজলুম মুসলমান ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। আমার মনে পড়ে ময়মনসিংহের মাটিতে সর্বপ্রথম আল্লাহ আমাকে এই মসজিদে আনে, আর এই মসজিদে আনার আগে ফরহাদ ভাইয়ের দোকানে আমরা দার্স দেই। এটা কারোর মনে আছে কিনা? এখানে কেউ ছিলেন? সর্বপ্রথম ফরহাদ ভাই আছে এখানে, ভাইয়ের দোকানে আমরা একটু দাওয়াতি কাজ করি। সেটাও মনে হয় 19-20 কম হবে না হয়তো। কত সাল হয় ভাই? কয় সাল হতে পারে? 19 মনে হয়, 19 বা 20 এরকম। আচ্ছা যাই হোক, এরপরে এসে এই মসজিদে আমরা কিছু সময় দিয়ে, বা এই জায়গাটায় তখন এরকম ছিল না। তো একটা কথা আপনাদেরকে বলি আজকে সহজে শোনেন। আমাদের তাদেরকে লোক ম্যানেজ করতে হয় যাদের আর কোনো রোজের খাত নাই। এই লোকটাকে যদি একটু পূজা করতে পারি তাহলে উনি আমাকে কিছু টাকা দেবে, তাছাড়া মানুষ পূজা করার দরকার নেই। আল্লাহর জমিনে রুজির আল্লাহ খাত দিয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট, তাই না? আপনাদের এই মসজিদ বহু আগে পাকা হয়ে যেত, বহু আগে অনেক সুন্দর বিল্ডিং হতে পারত যদি ইব্রাহিম ভাই একটা জিনিস ভুল না করতো। সেটা কি? অন্যান্য লোক করে, আমার অসুবিধা কি? যদি একটু কলমের খোসা দিয়ে যদি একটু সুবিধা নিতে চাইতো, বিনা পরিশ্রমে টেবিলে বসে
1 কোটি ইনকাম করবে, ওখান থেকে 20 লাখ দিলে কিন্তু তার গায়ে ব্যস্ত না, ব্যস্ত। ও টাকার কোনো সমস্যাও নাই, টাকার তাকবীরও ভালো হয়, মারহাবাও সুন্দর হয়। এরকম কাজ তার মতো হাজারো লোক করতেছে, আজকের দিনে মিডিয়াতেও বলা যায়, ব্যাপার না। কেউ কবে না যে তুমি আপনি বললেন কেন, কারণ তারা জানে যে এগুলি চলে। কোন রকম একটা ছোটখাটো পদ নিয়ে বসে আছে, তারও দেখা গেল টেবিলের নিচের ইনকাম আছে কোটি টাকা। আমি কি বানায় বললাম? অথচ তার নিজেরই এখন চলে না। সেই লোকটা চাইলে তো রাতারাতি এখানে বড় বিল্ডিং করবে না। তবে আন্তরিকতার কোন ত্রুটি ছিল না বলে আমরা আশাবাদী। ভাইয়ের শুরু থেকে এখন পর্যন্ত দেখতেছি আপনারা তাকে আল্লাহর জন্য ভালোবাসেন। ফরাদ ভাই থেকে শুরু করে ইব্রাহিম ভাই থেকে আরো যারা দায়িত্বশীল, আমি সবার নাম মনে নাই, বিশেষ করে যে মুরব্বীদের চেহারা আমার খুব ভালো মনে আছে। ওই পাশে একটা ঘর, ও টিনেরই দরজা, টিনেরই জানালা, টিনের ঘর আছে ওই পাশে বাম পাশে। ওর ভিতরেও আমরা একদিন রাত্রে কথাবার্তা বলছিলাম, আমার মনে নেই, অনেকগুলি চেহারা আমার স্মরণ আছে। তো এই মানুষগুলোর প্রত্যেকের অবদান যে আমি আমার মুষ্টির চাল দিয়ে, আমি আমার কষ্টের 5টা টাকা দিয়ে, 2টা টাকা দিয়ে আমার ঘর টিনেরই থাকুক, আমি এমন কোন অস্পষ্ট রুজি দিয়ে আমার বিল্ডিং আমি চাই না। এটা কি আপনারা ঠিক আছে বলা? আপনারা বলবেন যে আল্লাহ আমি ওই রকম রুজি চাই না যেই রুজি খুঁজলে মূল পাওয়া যায় না, এর শিকড় কোন জায়গা। আমি চাই আমরা আমাদের রুজি দিয়ে কষ্ট করে 10-5 টাকা যাই পারি এটা দিয়ে, আজকে এটা আছে, আগামীকালকে এটা একটু টিন্ডা বদলালাম, তারপর একটু সাদারি করলাম, আস্তে আস্তে আল্লাহ করবেন, আমরা আশাবাদী। তবে শেষ একটা কথা বলি, সবাই আমার দিক তাকান, সবাই তাকাইছেন তো ইনশাআল্লাহ? আমাদের পিছনে আপনাদের লেগে, আমি আবার আরেক হুজুরের পিছনে লেগে মূলত দিনেরই ক্ষতি হচ্ছে। কেন জানেন? এই যে আমি মনের গোসায় প্রায় 1.5-2 বছর আমি কোন প্রতিষ্ঠানে একটা লাইভ দেইনি, দেখছেন? কোন প্রতিষ্ঠানে যা বলি না যে আপনারা একটু সহযোগিতা করেন, অথচ আমাদের এই মাজলুম প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ কিন্তু প্রবাসীদের সহযোগিতাতেই বেশিরভাগ হয়। তারা সহযোগিতা করে, তারা উৎসাহ পায়, কিছু না করলে অন্তত জানে যে আমার এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, দেশে এসে কিছু দেয়। এটা আমি বন্ধ করে দিছি। কেন দিছি? আপনার কারণে, আমার কারণে। আমার একটা মনে কষ্ট এসে গেছে, জানি যে আমি ভালো কথা বললেও মনে করবেন এখান থেকে কোটি কোটি টাকা মারি খায়। আমি এই ভয়তে, এই রিক্সে আমি আর কোনোদিন কেউ ফোন করলে বলি ভাই আমার যদি উদ্দেশ্য থাকে আমাকে দিয়ে লাইভ দাও, তাহলে আমি যাবো না। প্রোগ্রাম করবো ঠিক আছে, কিন্তু আমি ওই অ্যাডভার্টাইজ করার জন্য আমি যাবো না। তো এতে কি দিনের খুব উপকার হয়ে গেছে, তাই না? আমার মতন আরো অন্তত আমি 7-8 জনের নাম নিতে পারবো, জামালপুর দিয়ে, আশপাশে দিয়ে আরো কয়েকজন আছে, তারাও আমার মতো মাঠে কাজ করে। কিন্তু আমার এই ঘটনার পরে বা আরেক ভাইয়ের ঘটনার পরে ভয়তে তারাও আর লাইভ মাইভ দেয় না, ওইভাবেই দিনপথ চলতেছে। তো যারা এরকম ভাবে আমাদের ভাইদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করে, মূলত ওই ব্যক্তির ক্ষতি কমই হয়, দিনের ক্ষতি তো বেশি হয়। মানুষদের কামড়া কামড়ি এগুলো ভালো হয়, এগুলো সুন্দর হবে। বড় বড় আলেম ল্যাংটা হয়ে যায় না? তাদের কর্মকাণ্ড দেখে তারা মানুষকে বলবে না যে আপনার মতো লোক যদি রফিক বিন সাইদকে ঘরের ভিতরে ডাক দিতেন, ওর বাপ সহ আসবে। যেই লোকটা এত শিরিক ছেড়ে, এত ভুল ভ্রান্তি ছেড়ে সঠিক আকীদায় আসতে পারে, সে কি আপনার মতো লোক ডাকলে আসবেন? আপনি বড় আলেম, আপনি মাদানি, আপনি একজন বড় আলেম, ডেকে নিয়ে এসে কোনো ভুল থাকলে মুখের উপর 2টা থাপ্পড় দিয়ে শেষ করে দেন, মুখের দিক তাকাবে না। কি আমি কি বানায় বললাম? কিন্তু তা করবে না, কারণ ওই ফোঁটা আগুন জ্বালাচ্ছেই তো সেই মাল, ও বসেই আছে ফোঁটা আগুন জ্বালানোর জন্য। কোনোদিনও বলবে না যে 2 জন মুখামুখি বসো, এই বৈঠকে শেষ করে দেব। এই ভালো মানুষটা নাই, মোটে কুলাঙ্গার অধিকাংশ। ইল্লা বাদাশাই, মানে কিছু ব্যতিক্রম। এখন কারা সেটা আমি আবার নাম জানি না। ওই আমি বলছিলাম কিছুদিন আগে যে আমাদের এই ভারত উপমহাদেশে যাদেরকে আমরা সুন্নি বলে ডাকি, তারা মোটে মুশরিক, অমুসলিম। ইল্লা বাদাশাই, কিছু বাদে। এখন কারা কারা বাদে ওই নাম আবার আমি জানি না, আপনি জানেন? তা আমি আজকে বললাম, যারা চাইলে পারে এক বৈঠকে আমার আর আপনার 2 ভাইয়ের সমাধান করে দিতে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, সেই লোকটা চায় না, সে নিজেই শয়তানি করে খাচ্ছে। এই জন্য বলেছি এলেম নিয়ে কোনো কথা হবে না আমাদের দায়ীদের। আল্লাহ এমন বিশুদ্ধ এলেম দেশে, আমি বলেছি যে এই দেশে ভিন্ন মানহাজের 40টা আলেমের যে জ্ঞান নাই, আমাদের সালাফি আকীদা মানহাজের একটা মক্তবের ছেলের তাওহীদের জ্ঞান তার থেকে বেশি আছে। কিন্তু হিংসার প্রশ্নে আসলে আমরা আমাদের নিজেদের মাংস খাই, এটা অস্বীকারের কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সঠিক দিনের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা নির্ধারিত সময় খুতবা শেষ করব। শেষের দিকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই মসজিদের সঙ্গে যাদের আপনাদের আত্মা জড়িত, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, এখন পর্যন্ত মুসল্লি হয়ে, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, আমাদের সম্মানিত কি দেন নাম, হ্যাঁ কি নাম ইমাম সাহেবের নামটা কি জানো? খায়রুল ইসলাম ভাই, আমি নামটা ভুলে গেছিলাম। মাশাআল্লাহ, তিনি দায়িত্ব পালন করতেছেন, ইতিপূর্বে যারা করেছেন, ভবিষ্যতে আল্লাহ যাকে দিয়ে করাবেন। আমি এটা নাম দেই, এটা কিন্তু একটা ফুলের বাগান, তাওহীদের বাগান। এই বাগানে একটা ফুল থাকবে সেটা জরুরি না। এই বাগানে ওই ফুল আসবে যেই ফুল ছোট কিন্তু আকীদা মানহাজ এক।
এই বাগানে ওই ফুল আসবে যেই ফুল বিশাল বড়, যাকে ধরাই কঠিন, কিন্তু তার আকীদা মানহাজ বিশুদ্ধ, তাকেও আমরা সম্মান দেব। এই মাঠটা পূর্ণ হয়ে থাকবে সুন্দর বাগান ফুল দিয়ে। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমরা কোনো উড়ন্ত লোক না যে আমাদেরকে ধরে পাওয়া যাবে না। একটা মানুষ আর একটা মানুষের বিশাল বড় হত্যা মামলা বিচার করতে উপস্থিত করতে লাগে 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবারে জুমার পরে এইটাই হলো উপস্থিতি। আর আমাদের মতো লোককে ধরতে আপনার 2 বছর লেগে গেল, তাহলে আপনি কত বড় ল্যাংটা। এই জন্য আপনার নাম দিছি ল্যাংটা হুজুর। আপনি আমাকে ধরতে পারেন নাকি কামে? বেদাতি মিনিটে মিনিটে আমার নাম্বার গোসা ফোন করে গালি, আপনি পান নাকে? আপনি কেন আমার নাম্বার খুঁজে পান না? এদিকে আসো, আসো, ঝামেলা শেষ করে। কি হয়েছে তোমার? তার মানে আপনি তাজা শয়তান, আপনার চোখে শয়তান পেশাব করছে, আপনি একটা খারাপ কুকুরের পেশাব খাইছেন। তাছাড়া কিভাবে আরেক ভাইয়ের আপনি কষ্ট দিচ্ছেন? কি কারণে? আপনার দুনিয়াবি ইল্লা বাদাশাই। আমি বলেছি আমার বাবারও ক্ষমতা নাই যে তারা কারা, তাদেরকে আমি সিরিয়াল করব, তারা না। তবে তাদের চরিত্র যদি কোনোদিন আমি সামনে আনি, সেদিন পরিস্থিতি খুবই খারাপ হবে। তবে আমার জীবদ্দশায় আমার শরীরে রক্ত থাকতে আমি এত বড় আলেমদের নাম আমি মুখ দিয়ে নেব না, ইল্লা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ভালো জানো, কারণ আমি বহু কিছু ত্যাগ করে সঠিকটা মেনে নিয়েছি। ইচ্ছা করে আমি আরেক ভাইকে বিতর্কিত করব না। যেভাবে হোক, যত লোক আমাকে পাম দিক, যত লোক বলুক যে বলেন, আগুন লাগে লাগুক, আমি বলবো যে তুমি আমার থেকে সরে দাও, পারবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, তোমরা আমাকে মারতেছো মারো, তবে আমার সাথে একবার এজিদের বসার সুযোগ করে দাও, আমাকে একবার ওনার সাথে মুখামুখি বসতে দাও। বসতে কি দিছিল? বসতে কি দিছিল? এই মুনাফিকের বাস্তার আগেই মারিয়ে দিয়েছে। তো যাই হোক, ইতিহাসটা আপনারা জানেন। আর এই খুতবাতে এসে আপনাকে অনেক জ্ঞান দিতে পারবো সেটা জরুরি না। প্রত্যেক খুতবায় তো ধারাবাহিক আলোচনা আপনারা শোনেন। অনেকদিন পরে আমাদের দেখা হলো, ভাই ভাই একটা ব্যাটারি চার্জ হলো ভালোবাসার। কেন এই মুখগুলো অনেকদিন দেখা নাই। আগে নিয়মিত, মাঝে মধ্যে, নিয়মিত না, 3 মাস 6 মাস পর মাঝে মধ্যে একটু আসতাম। আসার পর এখানে সোনা গহনা যা আছে এগুলো নিয়ে যেতাম, আবার মেলা দিন পরে আসতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে ভুলভ্রান্তি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের মাটিকে আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ এইটা যেহেতু একটা ভালো পজিশন, বাজার সংলগ্ন, এটাকে আমি নিজের নাম দিয়েছি দিনের একটা বড় মার্কাজ হবে। এটা আমার মনের আশা আর কি। কাউকে না কাউকে দিয়ে আল্লাহ একটা বহুতল ভবন, একটা মার্কাজ করবেন, আমি আশাবাদী। তবে এই কর্মের সঙ্গে, আল্লাহর এই ঘরের সঙ্গে, কাজের ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে আমি আমার এই ভাঙাচোরা জায়গা থেকে পার্সোনালি ব্যক্তি রফিকুল ইসলাম বলছি, কোন লোকের দায়িত্ব নিচ্ছে না। ব্যক্তি রফিকুল ইসলাম হিসাবে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আজকে থেকে আমি থাকবো ইনশাআল্লাহ। যদিও আগে থেকে আমার আত্মা ছিল, এটা আমি অস্বীকার কোনদিন করি নাই। এখন সব জায়গায় আসতে হবে প্রতিদিন সেটা তো জরুরি না, তবে আমার মনটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করুন। শেষের দিকে একটা অফ কথা বলি, আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হবেন, বলেন আমিন। পেটটা বড় হতে দিয়েন না, ইবাদতে বিঘ্ন ঘটবে। অস্বাভাবিক স্বাস্থ্য বাড়িয়ে অনিয়ন্ত্রিত খাবার, ভোজ্য তেল, এই উল্টাপাল্টা জিনিস খেয়ে নিজেকে ধ্বংস করে দিয়েন না। আজকে যে 2 মাস আগের রফিকুল ইসলাম আর আজকের রফিকুল ইসলাম কি এক? দেখে এটা মনে হলো আপনার? নিজের মায়ের কাছে গিয়ে আমি তো মা তো স্টক করার মতো পরিস্থিতি। 2 মাস আমাকে ভিডিও কলে দেখে না। 98 কেজি ওজন ছিলাম। নিচ থেকে 2 তলায় উঠলে বা কোথাও গেলে হাঁপিয়ে যেতাম, চলতে পারতাম না। আমি আমার 44 দিনে আমি 18 কেজি শরীর থেকে নাই করছি। কিভাবে সেটা তো আমার কাজ, আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনি ভিন্নভাবে দেখবেন, ডাক্তারের পরামর্শে, আপনার শরীরের গতি। আপনার বলার উদ্দেশ্য, নিজের শরীরটা দিন শেষে এটাই আপনার আমানত। ঘুরে ফিরে যাই বলেন, ওই এত বড় পেট নিয়ে শরীর চলে না, হার্টের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো নিয়ে ছেলে পেলে যতই টাকা পাঠাক, ও খাচ্ছেন আর নিজেকে আরো ডাক্তারের বিল বাড়াচ্ছেন। এজন্য আপনি একটু সচেতন হবেন ইনশাল্লাহ। এটা আমি বলতাম না যদি আমি পেটালা হুজুর হতাম। এটা আমি বলতে পারতাম না যদি আমার নিজের ওজন থাকতে 100 কেজি, আমি পারতাম না বলতে। এখন প্রতিদিন আমি 17 কিলো হাঁটি, যদি কোনোভাবে আবহাওয়া ভালো থাকে, নইলে বাসায়, তাতে আমার কোনো অসুবিধা হয় না। 10 কিলো হাঁটে চলে যাবো বরাবর, পিছনে তাকাবো না 1 মিনিট, কোনো অসুবিধা নেই। এটা একদিনে হয় না। তা আপনি একটু স্বাস্থ্য সচেতন হবেন ইনশাল্লাহ। রোগবালাই থেকে যেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। মানুষের অভাব অনটন অসুস্থ ইমানকারী নেয়, এক পর্যায়ে বলেই ফেলে যে আর কি কারোর সহি দেখেন আল্লাহ। এই জন্য খবরদার, ডাক্তারের শরণাপন্ন প্রয়োজনে হতে হবে। অ্যাক্সিডেন্ট করছেন আলাদা, কিন্তু স্বাভাবিকভাবে চেষ্টা করবেন ভালো খাবার খাওয়ার। আপনার আশেপাশেই আছে ভালো খাবার, অর্গানিক খাবার খাবেন, স্বাস্থ্যসম্মত চলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। পেট ভরে খেতে হবে জরুরি না, শির দ্বারা সোজা হতে বেশি খাদ্য লাগে না। পানি খাবেন, ফাঁকা রাখবেন, তারপরে খাবেন, রাসূলের পদ্ধতি অবলম্বন করবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আর এই কথাটুকু যারা পরবর্তীতে নেটে রাখলেন, এই শাস্ত্রিক কথাগুলো কেটে আগে দিয়েন না, এটা পরে দিয়েন না।
মানে আমি ব্যক্তিগত কথাগুলো সামনে কম আনি, এটা চিকিৎসা আকারে আমি একটা বড় কাজ করতেছি, ওইটা আমি আলাদাভাবে আনবো, অন্যগুলো প্রচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মসজিদে যত মুসল্লি আমরা আসছি, আমাদের সবার মুখের লাস্টের কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই ঈমান সহকারে যাতে আমরা তোমার সামনে দাঁড়াতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ ইব্রাহিম ভাইকে তুমি দৃঢ় প্রতিজ্ঞ করো, আল্লাহ আমাদের দায়িত্বশীল ভাইদেরকে তুমি দৃঢ় প্রতিজ্ঞ করো যাতে তোমার এই ঘরের কাজ মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারে, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যে একজন সাধারণ মুসল্লি, তারও আল্লাহর ঘরের অবদান হলো তিনি এসে সেজদা দেয় আল্লাহকে, এটা হলো তার বড় অবদান। আল্লাহ আমাদের এই পরিবারটাকে তুমি দিনের জন্য কবুল করো, প্রত্যেকটা কাজ পরামর্শের ভিত্তিতে করবেন, আল্লাহ বারাকা দেবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কার জন্য কথা বলছিলেন? দুয়ারি? ও অসুস্থ না? ও জমিদাতা যিনি অসুস্থ, তার জন্য আমরা কল্যাণের দোয়া করি। আল্লাহ তুমি তাকে উত্তম সেবা দান করো। আর তার মেয়ের জামাই অসুস্থ, আমার সাথে আরবিতে পড়েন তো ভাই, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি উত্তম সেবা দান করো। আল্লাহ আল্লাহ তার পরিবার পরিজনকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তুমি তাকে উত্তম সেবা দান করো। আল্লাহুম্মা আমিন।